সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আরেকটি ব্লগ আমরা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমরা খুব মজা করব আর কি। সারাদিন মা ইলিশ রান্না করবে, ইলিশ রান্না আপনাদেরকে দেখাবো এবং দিন শেষে খুব সুন্দর একটা সারপ্রাইজ বাবা মা দিয়েছে আমাদেরকে। আপনারা ব্লগটা দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে ব্লগটা দেখুন। আরাধনা, হাই, কি করো তোমরা? হ্যাঁ, কি করো? কি করো? এখন আমরা এই জায়গাটা রান্না করতে চলবো। আমরা এই জায়গাটা আমরা রান্না করতে চলবো। বসে বসে রোদ পোহাচ্ছে। তার নাম নাকি বিচিত্রা। মিষ্টি গাছ আলু না, গাছ আলু, না মাছ আলু। ওই হইলো আর কি। ওই যে পুরো গাছের মধ্যে এই যে দেখেন মাটির নিচে একেবারে কাঁঠাল ধরছে। এই যে আজকে ইলিশ মাছ রান্না হবে কলা দিয়ে। দেখেন একেবারে তাজা মাছ, চাঁদপুরের ইলিশ। আর এই যে দেখেন এখানে মা কিন্তু মাছ কাটতে বসে গেছে। আর অনেক দিন পরে আসলে চাঁদপুর ইলিশ মাছ খাবো, তো অনেক সুন্দর একটা ইলিশ মাছ নিয়ে আসছে বাবা, 3টা। আর এই যে এখানে দেখেন আরাধনার জন্য বাবা একটা বল নিয়ে আসছে। সে বল খুব পছন্দ করে, মানে আরিয়ানা এবং বাবা বাইরে গেছিলো, তো আরিয়ানা বলতেছে বোনের জন্য একটা বল নিয়ে যাব, তো বোনের জন্য একটা বল নিয়ে আসছি ইয়েলো কালারের। আর এইখানে দুইজন মিলে দেখেন কার্টুন মানে গল্প শুনতেছে আর কি, দেখতেছে আর শুনতেছে। তো দুইজন মিলে, দুই বোন মিলে সুন্দরভাবে বসে বসে দেখতেছে। আর হচ্ছে এই যে এই ফুল গাছটাও, চন্দ্রপ্রভাটাও মার জন্য একটা নিয়ে আসছিলাম, আর সেটা লাগানো হয়েছে, ফুলও ফুটে গেছে। আর এখানে মা কিন্তু মাছ কাটতেছে, ইলিশ মাছগুলো। আর ইলিশ মাছের মানে গন্ধটা খুব সুন্দর বের হয়েছিল, মানে অরিজিনাল একদম চাঁদপুরের মেঘনার ইলিশ। মানে যখন রান্না করছিল খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তো এখানে হচ্ছে মা মাছ কাটতে বসে গেছে, মাছ কাটতেছে। আর মাছ কাটা শেষ হলে আপনাদেরকে রান্নাটাও দেখাবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো মার মাছ কাটা শেষ, এই যে এখন ধোয়াধাই করতেছে, ধুয়ে ধুয়ে তারপর হচ্ছে মা এটাকে রান্না করবে। দেখেন ইলিশ মাছটা দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর মাছটাতে একটা ডিম হয়েছিল, তো সেই ডিমটাও কিন্তু দারুণ লাগতেছিল। তো এই যে দেখেন মাছ কিন্তু কাটা হয়ে গেছে একদম। আর এই যে এখানে মা মাছ ভাজা করতেছে, রান্না করার আগে সামান্য একটু ভেজে নিচ্ছে। মা বলে যে ইলিশ মাছ বেশি ভাজতে নেই, ভাজলে একটু স্বাদ চলে যায়, মানে রান্না করার জন্য। মা আজকে কাঁচা কলা দিয়ে রান্না করবে, আর কাঁচা কলা দিয়েই আমরা খেতে চেয়েছিলাম। আর এই যে সুন্দর করে মা কোনো মশলা ছাড়া শুধুমাত্র মরিচ, লবণ আর কালো জিরা, এই হলুদ, এইসব জিনিস দিয়ে মা এই পুরো তরকারিটা রান্না করেছে, বেশি কোনো মশলা দেয়নি। কারণ ইলিশ মাছে যত মশলা কম হবে ততই স্বাদ কিন্তু বেশি হয়। আর খুব সিম্পল একটা রান্না, আর মায়ের রান্না তো অন্যরকম, একদম খুব মজা। আমার কাছে খুব ভালো লাগছে। তা আপনাদের কাছে কেমন লাগতেছে, কেমনভাবে আপনারা রান্না করেন অবশ্যই জানাবেন। আর সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা। তো মা বেগুন কেটে নিয়েছে, মা বেগুনগুলো এখন মাখে তারপর হচ্ছে ভাজবে খুব সুন্দর করে। আর এখানে আরিয়ানা খেলতেছে, আরাধনাও বাইরে খেলতেছে। আর এই যে দেখেন এখানে হচ্ছে বেগুনটা সুন্দরভাবে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মা ভালো করে মেখে নেবে। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল, তারপর হচ্ছে ভাজছে। খুব সুন্দরভাবে মেখে নিয়েছে মা। আর এই যে এখানে দেখেন মাছ তরকারি কিন্তু হয়ে গেছে, মাছ নামিয়ে দিয়েছে মা। আর এই যে এখানে বেগুন ভাজা কিন্তু বসিয়ে দিয়েছে।
তো আজকে শুধু ইলিশ মাছ আর বেগুন ভাজা, দারুণ কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা। তো খাওয়ার ভিডিও আর দিতে পারিনি। আর এই যে দেখেন আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাইরে। তো এই বিষয়টা খুব সারপ্রাইজ ছিল। তো বাবা মা বলছিল চলো আমরা এখানে আজকে ডিনার করব। পরে আমরা গেলাম উপরে, এই যে এখন হচ্ছে উপরে যাচ্ছি। আর চাঁদপুরের মধ্যে খুব অনেকগুলোই রেস্টুরেন্ট হয়েছে, তো তার মধ্যে হচ্ছে যে গ্র্যান্ড সিটি একটা। তো গ্র্যান্ড সিটিতে আমরা গেলাম, বাসা থেকে বেশি একটা দূরে না, কাছেই। তো সেখানে আমরা সবাই নিয়ে গেলাম। তো আপনারা দেখতে থাকেন। এই যে এটা হচ্ছে গ্র্যান্ড সিটির মানে উপরতলায় আমরা এখন যাব। আর ওই পাশে কিন্তু আরেকটা রেস্টুরেন্ট ছিল। তো এখন আমরা ওখানে যাব। বাবা বলছিল চলো আমরা এখন আজকে ওখানে ডিনার করব, আমরা ঘুরে আসি। তো গেলাম। তো যাওয়ার পরে আছে আমরা গিয়ে গ্র্যান্ড সিটিটা দেখলাম। তো দেখে এখানে মেনু কার্ডে দেখলাম যে কী মানে আয়োজন আছে বা কী কী খাবারের ইয়ে আছে সেগুলো আমরা দেখতেছিলাম। তো আমাদেরকে দেখাচ্ছিল যে আমরা কোনটা সিলেক্ট করবো। পরে ভালো করে আমরা দেখে আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর বাবা পরে বললো যে এখানে সবাই মানে আমরা সিট দেখতেছিলাম যে আমরা তো অনেকগুলো মানুষ, যে আমরা কোথায় মানে ছোট বাচ্চাদেরকেও যেন বসাতে পারি, মানে আলাদা আরিয়ানা যেন আলাদা সিট নিতে পারি, সেজন্য ভালো একটা সিট আমরা বুকিং দিয়ে দিলাম। আর হচ্ছে তো বাবা আমাদেরকে বসিয়ে বললো যে চলো তুমি আর আমি একটু বাইরে যাব। তো ঠিক আছে, ওরা সবাই এখানেই থাকলো আর আমি আর বাবা কিন্তু বের হয়ে গেলাম। তো এই যে আমরা দেখতেছিলাম যে কোথায় আমাদের বসা যায়। তো এই যে আমরা এই মাঝখানে সিটটা নিয়ে নিলাম, কারণ অনেকগুলো সিট ছিল, তো আমাদের সবার জন্য সুন্দর মতো হয়ে গেছে। আর এই যে বাবা আর আমি কিন্তু বের হয়ে গেলাম। বাবা বলছে চলো আমার সাথে। আমি কিন্তু তখনও জানি না যে আমরা কোথায় যাচ্ছি। তো অনেকদিন পর রিক্সায় উঠলাম বাবার সাথে, খুব ভালোই লাগতেছিল। রিক্সাতে তেমন চড়া হয় না, অটোতেই সবসময় চড়া হয়। তো অনেকদিন পর রিক্সায় চড়ে ভালোই লাগতেছিল। তো বাবা আর আমি হচ্ছে যাচ্ছি। তো বাবা বলতেছে চলো তোমাকে নিয়ে মানে স্মিথের জন্য মানে আমার হাজবেন্ডের জন্য ওই দিন ওর জন্মদিন ছিল। তো বাবা বলতে চলো আজকে ওখান থেকে কেক বাড়ি থেকে কেক নিয়ে যাব, কেক নিয়ে গিয়ে আমরা ওখানে কাটবো, পরে হচ্ছে ডিনার করব। তো বাবা আর মা মিলে এই সারপ্রাইজ প্ল্যান করেছিল। তো আমরা চলে গেলাম কেকের দোকানে। তো বনফুল হচ্ছে খুব ভালো একটা কেকের দোকান, ওখানে আমরা চলে গেলাম। চাঁদপুরের মধ্যে বনফুল কেকের জন্য ভালো আর কি। তো বাবা আমাদেরকে বনফুলে নিয়ে গেল, সুন্দর মতো অনেকগুলো কেক দেখে আমরা একটা কেক সিলেক্ট করলাম। আর বনফুলের যে আঙ্কেল ছিল বা অন্যান্য যে কর্মীরা ছিল অনেক ভালো ছিল, তারা অনেক সুন্দর ব্যবহার করেছে আমাদের সাথে। আর বাবা মাকেও অনেক তারা পছন্দ করে। আর বাবা মাও তাদেরকে মানে তাদের দোকানেই যাবে কেক আনার জন্য, এই জন্য আমাদেরকে ওখানেই নিয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার ভাই, মানে ও তো দেশের বাইরে আছে, খুব মিস করতেছিল। আমরাও অনেক মিস করতেছিলাম ওকে, যে ও থাকলে কিন্তু আমাদের আরও বেশি আনন্দ হতো। তো ও ভিডিও কলে ছিল, আমরা বলতেছিলাম ঠিক আছে তাহলে আমরা ভিডিও কলে দেখবো তোকে, কী করার আর বাইরে যেহেতু আছে, অনেক দূরে আছে। তো ও ভিডিও কলে ছিল আর আমরা এখানে সবাই একসাথে আনন্দ করছিলাম। তো ওর জন্য খারাপ লাগতেছিল, ও থাকলে আরও বেশি মজা হতো। আর এই যে দেখেন এই আঙ্কেল কিন্তু আমাদের একবারে খুব কাছের মানুষ, কিন্তু বুঝলি ভাইয়ের বক্তব্য নিতে না কিছু খাবো না। থ্যাংক ইউ। ভালো আছেন না আঙ্কেল? একবারে আমার অন্তরের লোক আছে। আমি বাবাকে কেকের কথা বলছি, প্রথম কথাই আপনাদের কথাই বলছে যে এখান থেকেই নিব। বাবার সাথে আমাদের অনেক আগে থেকে ভালো লেখাটা বলে তো। আর এই যে কেক নেওয়া হয়ে গেছে, এখন নাম লেখা হচ্ছে। আর যিনি নাম লিখছিলেন মানে তার হাতের লেখাগুলো খুবই সুন্দর ছিল, খুব সুন্দর করে লিখে দিয়েছে, ভালোই লাগতেছিল আমার কাছে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। কেকের অর্ডার কিন্তু বাবাই করেছে, আমি শুধু সিলেক্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ। সবই কিন্তু ভালো ছিল। আর আঙ্কেল আমাকে একটা সন্দেশ আর একটা দিয়েছে, মানে খেয়ে দেখো, মানে তারা খুবই ভালো ছিল, আমাকে মানে অনেক সুন্দর স্নেহ করেছে আর কি। আর এই যে দেখেন খুব সুন্দর সুন্দর মিষ্টিও কিন্তু এখানে পাওয়া যায়। আসলে আমরা কি বলবো, আলহামদুলিল্লাহ আমাদের বনফুল অনেক ভালো আর অনেক মানুষের অনেক জনপ্রিয়। আর আমাদের এখানে যতগুলো এমপ্লয়ি আছে সবাই খুব অ্যাক্টিভ, তো আমরা খুব আনন্দের সাথে কাজ করি। আমাদের মহাজন অনেক ভালো, আমাদের মহাজন হচ্ছে আলমগীর ভাই, বাদশা আলমগীর ভাই, অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ।
তার বাইরে আছেন এখানে, ওনারা অনেক ভালো মানুষ, আমাদের দিকে অনেক খুব কেয়ার, আপনাদের দিকে খুব ভালো, আমাদের দিকেও খুব কেয়ারিং, আর আমরা নিজেরও কাজের দিকে খুব কেয়ারিং। চাঁদপুরে কোন জায়গায় বলে দেন? হ্যাঁ, চাঁদপুরের সবার উদ্দেশ্যে বলতে যাই, আপনারা সবাই বড়গুলো আসবেন, ইনশাল্লাহ বেশি বেশি মিষ্টি নেবেন, আর আমরা আপনাদের ক্ষেত্রে আসি ইনশাআল্লাহ। ঠিকানাটা বলেন। আচ্ছা, বড়ফুল হচ্ছে কালীবাড়ি মোড়ে, একদম একদম প্রপারে আমরা আছি, একদম মোড়ে কালীবাড়ি একদম সেন্টারে আমরা আছি, আপনি আসলেই আমাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। আর এই যে আমরা কেক নিয়ে পৌঁছে গেছি, আমরা এখন যাচ্ছি, বাবা কেক নিয়ে উপরে যাচ্ছে, তার জামাইকে দিবে। আর আপনারা দেখতে থাকবেন, অবশ্যই কিন্তু জানাবেন যে কমেন্ট করে যে আমাদের ভিডিওগুলো আপনাদের আজকে কেমন লাগলো। আরাধনা তো কেক দেখে খুব খুশি, আরিয়ানাও খুব খুশি। করে নাও। থ্যাংক ইউ আকাশ, ভালো আছো? তুমি থাকলে আরো ভালো হতো। না, আজকে একটা বিশেষ দিন তো, এই জন্য যাই হোক, এখানে হচ্ছে কেক কাটাকাটি খাওয়ার প্রোগ্রাম চলছিল আর কি, সবাইকে কেক খাওয়াচ্ছিল। আর আরিয়ানা এবং আরাধনা সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সুন্দর একটা সারপ্রাইজ বাবা মা আমাদেরকে দিয়েছে, আমরা অনেক খুশি ছিলাম, সবাই মিলে অনেক আনন্দ করেছি। আর এই দিনগুলো আসলে ভোলার মতো না, অনেক দিন পরে আমরা গেছিলাম, আর সুন্দর সুন্দর সারপ্রাইজ আমরা পেয়েছি, অনেক আনন্দ করছি সবাই মিলে। আর আমার ভাই আকাশ থাকা আরও বেশি ভালো লাগতো আমাদের। কি খাচ্ছ? কেক খাচ্ছ? মজা? কেক মজা? কিরকম দেখাও তো, কিরকম? কি সুন্দর হইতো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমি কিন্তু বারবারই বলছি, কারণ আপনারা ভিডিও দেখেন, অনেকেই কমেন্ট করে, আবার অনেকেই করে না। আপনারা কিন্তু জানাবেন, আপনারা কমেন্ট করলে আমরা কিন্তু অনেক উৎসাহ পাই। আর ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটিও থাকতে পারে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। আমাদের চাঁদপুরের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আর আমরা কিন্তু অনেক মজা করলাম, খাওয়া দাওয়া এখন শেষের পথে আর কি, আমরা খুব খাওয়া দাওয়া করলাম। আমার বাবা কিন্তু চাইনিজ খাবার এতটা পছন্দ করেন না, তিনি শুধুমাত্র ভাত পছন্দ, মানে ভাত খায়, পোলাও কিন্তু খায় না, বিরিয়ানি খায় না। তো বাবার জন্য একটু প্রবলেম হয়ে যায় বাইরে গেলে, তারপরেও কিন্তু আমাদের সাথে অল্প একটু বাবা খেয়েছিল। আর আমরা কিন্তু খুব সবাই ভালো আনন্দ করলাম। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথে থাকবেন, অন্তস্মি ব্লগের পাশে থাকবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। সেই পর্যন্ত কিন্তু বাই।